ओम प्रपन्न पारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। আমরা ভগবদ্গীতার পঞ্চম অধ্যয়ন করছি। আর কালকে 12 শ্লোক অবধি পড়া হয়েছিল। একবার গোড়া থেকে নজর দিয়ে আরম্ভ করি। চতুর্থ অধ্যায়ে ভগবান বললেন সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। আর জ্ঞান কি করে প্রাপ্ত করতে হয় ইত্যাদি ইত্যাদি বলে দিলেন। তারপরে বললেন তুমি কর্মযোগ করো। সেই জন্য অর্জুন বলছে যে একবার তো তুমি কর্ম সন্ন্যাসের প্রশংসা করছো, একবার কর্মযোগের প্রশংসা করছো। দুটোর মধ্যে মোক্ষের দিকে নিয়ে যাবে নিশ্চিত কোনটা ঠিক করে আমাকে বলো। তখন ভগবান বললেন যে ভগবান বুঝাচ্ছেন যে এটা দুটো রাস্তা নয়, একটা রাস্তারই দুই ভাগ। এটা আস্তে আস্তে করে বোঝাচ্ছেন। সেই জন্য বললেন যে সন্ন্যাস আর কর্ম দুটোই মুখের দিকেই নিয়ে যাচ্ছে, কিন্তু কর্ম সন্ন্যাস আজকে পসিবল নাই। সেই জন্য কর্মযোগকে বলছি। আর কর্মযোগ আর সন্ন্যাসের ভিতরে স্পিরিটটা তো একটাই আছে। কর্মযোগীকে দ্বিতীয় অধ্যায় বলেছিলেন ইচ্ছা দ্বেষ কিছু রাখতে নেই, সুখ দুঃখের পরোয়া করতে নেই। ওরকম তো এরকম তো চেষ্টা করতে হবে। তো এটা পারফেক্ট হয় তখন সন্ন্যাসে। যেখানে আমি আমারটাই কেটে যায় সেখানে এটা পারফেক্ট হয়। সেই জন্য ভিতরে স্পিরিটটা তো একটাই আছে। যে ঠিক ঠিক কর্মযোগী ওকে তো সন্ন্যাসী মানতে হবে। তারপরে রাস্তা একবার ঠিক হলে তো লক্ষ্যে পৌঁছতে দেরি লাগে না। দেরি এবং কম দেরি, এটা অল দিস ডিপেন্ডস অন দি স্ট্রেটনেস অফ দি পাথ। সোজা পথে চলছো না একা বেঁকা পথে চলছো। কিন্তু পথ একবার সোজা হলে তো খুব দেরি লাগে না। তারপর বলছেন যে মনের উচ্চ অবস্থা তার জন্যই চেষ্টা। এটা তো পণ্ডিতেরা তো এটাকে আলাদা দেখছে না। যারা আবিবেকী তারাই দুটোর বাইরের রূপ দেখে এটাকে আলাদা ভাবছে। কর্মযোগের বাইরের প্যাটার্ন আলাদা থাকে, জ্ঞানের প্যাটার্ন আলাদা থাকে, ভিতরে তো একটাই জিনিস। সেই জন্য এটার মধ্যে একটাতেও ঠিক ঠিক দাঁড়ালে বা ওখান থেকে চলতে আরম্ভ করলে দুটোরই ফল তো একটাই। সেই জন্য যেটা জ্ঞানযোগের দ্বারা স্থান প্রাপ্ত হবে সেটাই তো কর্মযোগের হবে। গোল তো একটাই। কিন্তু সে সন্ন্যাসটা পেতে হয়তো সেটা কর্মযোগ না করলে পাওয়া যায় না। আর যে কর্মযোগ ঠিক ঠিক ফলো করছে ওতে খুব দেরি লাগে না। তারপরে লিঙ্কটা বলছেন, লিঙ্ক কর্মযোগের দ্বারা কি হয়। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়া, এই হচ্ছে কর্মযোগের লিমিট। একরকম কর্মযোগ করে করে সে সমত্ব বুদ্ধি যুক্ত হয়ে যায়। মনের শুদ্ধতা পবিত্রতা খুব বেড়ে যায়। শরীরের উপর ইন্দ্রিয়ের উপর খুব কন্ট্রোল এসে যায়। এরকম হলে তো পরে সর্বভূতাত্মা ভূতাত্মা হয়ে যাবে। ফিলিং তো উঠেই যাবে তখন। মন শুদ্ধ হলে, মন শুদ্ধির একটা টেস্ট, মন শুদ্ধ হলে সারা জগতের প্রতি আপন ভাবের প্রেম আসে। সেই আপন ভাবের প্রেমটাই পরে তো আমি সকলের রিয়ালিটি,
সকলে আমার ভিতর, আমি সকলের ভিতর, এই জ্ঞানে উপস্থিত হয়। এরকম লোক যখন কর্ম করে তখন তার কর্মের লেপ হয় না। মানে কর্মযোগের উদ্দেশ্য কর্মযোগের লেপ না হওয়া, এইটা হলো কমন লিঙ্ক দুটোরই। তারপরে কিরকম ভাব হয়ে যায় কর্মযোগীর परिणत अवस्थाएं की भाव है या नहीं, वो किंचित करोमि थी युक्तो मन्येत तत्वविद। तत्वविद माने जे तत्व के जननी છે પૂરો રિલેશન હતો હે નહીં, কিন্তু ફીલ કરે છે সে তো এই ভাবে সবসময় আমি কিছু করছি না। চতুর্থাধ্যায় বলেছিল কিরকম জ্ঞান বা ভক্তিতে এরকম হয়, এখানে বলছে যার হয়ে গেছে তারই কথা বলছে। তারপর শুধু বড় বড় কাজে নয়, প্রতি কাজেটা এটা ভাবতে হবে। প্রতি কাজ বলতে দেখা শোনা, শ্বাস নিঃশ্বাস ফেলা, হৃদয়ের স্পন্দন, এমনকি চোখের পাতিটা পড়া না পড়া, সমস্ত আমি করছি না। কি হচ্ছে মায়ের ভিতরে, ইন্দ্রিয় মায়ের প্রোডাক্ট, বিষয় মায়ের প্রোডাক্ট, তার ভিতরে অ্যাকশন চলছে, আমি আমার স্বরূপটা ওখানে নেই। এই জিনিসটা ভক্তির ল্যাঙ্গুয়েজে বলছে নেক্সট শ্লোকে, এটা দুটো সবসময় চলবে। দেখুন কর্মযোগের নিজের কোনো ডাইরেকশনই নেই, কর্ম তো বাইরের রূপ, ভক্তি ওটাকে কর্মযোগ বানাবে বা জ্ঞান ওটাকে কর্মযোগ বানাবে বা দুটো একসঙ্গে হলেও তাকে কর্মকে কর্মযোগ বানাবে। সেই জন্য বলছে ভক্তির যে আমাকে অর্পণ করে দাও সমস্ত কর্ম। কর্ম বলতে এখানে কর্মের সমস্ত ফ্যাক্টর, যে করছে, যে অবজেক্ট, যে ক্রিয়া, সবটাই আমাকে ফেলে দাও, তখন তুমি পাপের দ্বারাটা ছবে না। শরীরের দ্বারা হোক, মন দ্বারা হোক, বুদ্ধির দ্বারা, ইন্দ্রিয় দ্বারা হোক, এটা তো কাজ করতে যাবে, করতেই থাকবে, কিন্তু আসক্তি থাকবে না। এরকম কর্মযোগের এম হচ্ছে যে আমার মনটা শুদ্ধ হোক। যে যোগী ঠিক ঠিক যোগী হয়েছে, সে কর্মফল তো ছেড়ে দিয়েছে, আর কর্মফল ছেড়ে দেওয়ার পরে সে নৈষ্ঠিকী শান্তি মোক্ষ পাবে। যে কিন্তু যোগী হচ্ছে না, ইচ্ছার দ্বারা প্রেরিত হচ্ছে, ও তো ফলে আসক্ত হয়নি বলতে। এই শ্লোকের 12 শ্লোকের মিনিংটা হলো we have no choice between karma yoga and any other yoga. We have no choice. The only choice is between karma yoga and karma bhog. তুমি এনজয়মেন্টের জন্য ইচ্ছার দ্বারা কর্ম করলে কর্ম ভোগ, আর তুমি যুক্ত হয়ে কর্ম করলে কর্মযোগ। ভোগ করে বন্ধনে পড়ছো, যোগ করলে মুক্ত হচ্ছ। গীতায় যে তসমাদ যোগী হওয়ার জন্য, সেটাও এই কর্মযোগের উদ্দেশ্যেই বলেছে। অবস্থাতে সেই যোগী জ্ঞান যোগী হয়ে যাবে। সেখানে গোড়ায় there is no choice before us. আমরা কর্মযোগ করবো কি ভক্তিযোগ করবো কি জ্ঞানযোগ করবো, এটা আমার হাতে নয়। আমার অবস্থানে এই তো আমাকে কর্মযোগ করতে হবে। ভক্তিমান হলেও কর্মযোগ করতে হবে, জ্ঞান তো পরের অবস্থা। আর পতঞ্জলি ওদের হেল্প আমরা নিলেও সেখানেও সে বলছে যে ক্রিয়াযোগ, তো কর্মযোগ তো করতেই হবে। সেই জন্য চয়েস ইজ নট বিটুইন কর্মযোগ এন্ড আদার যোগাস, the choice is between karma yoga and karma bhog. এইটাই 12 নম্বর শ্লোকে বললেন। এখন আজকে আমরা পড়বো এখন 13 থেকে। सर्व कर्माणि मनसा सन्न्यस्तास्ते सुखम वशी नवद्वारे पुरे देहि नैव कुर्वन्न कारयन्। এইটা ঠিক ঠিক কর্মযোগী।
নবদ্বারে পুরে আমাদের শরীরকে বলছে 9টি দরজায় একটা শহর। এই 9টি দরজায় শহর কেন বলছেন? আমরা যে এটার ভিতরে আছি, এটা হিন্দিতে দেওয়া আছে, नवद्वारे का पिंजरा तामे पंछी पौन, रहत अचंबा জানিয়ে গয়ে अचंबा कौन। মানে কখন যে মরে যাব তার কি ঠিক আছে? নটা খোলা থাক, আর ভিতরে তো প্রাণবায়ু। যতদিন আছি ততদিন কর্ম করিনি, এইটা তার নবদ্বারে পুরে দেই বলবার উদ্দেশ্য। আর এখানে আমি করছি বলে তো সব মাটি হয়ে যাচ্ছে। এখন কর্ম একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট হয়। আমি যেন কোনো স্থানের হেড, আমি বলি তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি এটা করো। বা এমনি সংসারেও দেখা যায়, কারোকে লাগিয়ে দে তুমি ওটা করো। ওটা পতঞ্জলি বলেছেন যে ওটা তোমার সেই পাপ হবে, পাপ পুণ্য। সেই জন্য এখানে বলছেন নৈব কুর্বান না কারয়ান। ওর ভিতরে আমি করছি এ ভাবটা নেই, আমি করাচ্ছি এ ভাবটা নেই। এই করার একটু সূক্ষ্ম রূপ। মন থেকে সর্বকর্মের ত্যাগ করে দিয়েছে সন্ন্যাস্য। সন্ন্যাসী বলতে ত্যাগ করা বলে, সন্ন্যাসী বলতে ভালো করে রাখা, ভগবানে রেখে দিয়েছে। সুখম, সুখে সে হ্যাপি আছে। বসি, কেননা নিজেকে কন্ট্রোল করে নিয়েছে বলে। যে বসি নিজেকে কন্ট্রোল করে নিয়েছে, সে এই নবদ্বারে পুরের ভিতরে থেকে দেখি না করছে না করাচ্ছে, মন থেকে সবটা ত্যাগ করে দিয়ে ভগবানের চরণে দিয়ে দিয়ে সমস্ত কর্ম, সে সুখে আছে। এটা কর্মযোগের জ্ঞানের দ্বারা হোক, ভক্তির দ্বারা হোক, একটা পরিণত অবস্থার চিত্র পঞ্চম অধ্যায় আছে। এখন কর্মযোগের পরে, কর্মযোগের পারে কি করে আমরা যাই? কর্মযোগের অবস্থায় দুরকম বলে যাচ্ছেন, একটা ভগবান করছেন, আর একটা হচ্ছে মায়াতে চলছে। এখন এই মায়াতে চলছেটাকে ভগবানের দিক থেকে দেখে বলছেন, न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभु, न कर्मफल संयोगम स्वभावस्तु प्रवर्तते। ভগবান বলছেন যে এখানে আমি বলছেন না, ঈশ্বর ইজ্জত কারো কর্তৃত্ব সৃষ্টি করে না। আমি কর্তা এ ভাবটা ভগবানের দেওয়া নয়। অনেকে ভাবে সবকিছু ভগবানের, তো এটাও ভগবানের, এটা তো মায়ার, অজ্ঞানের। আমি কর্তা এ ভাবটা ভগবান দেননি। না তোমাকে এ করতে হবে, তোমাকে ও করতে হবে, আমরা বলি ঠাকুরের কাজ করছি। ঠাকুর কোনো কাজ করতে হবে না। এটাই কর্মযোগের হায়ার পয়েন্ট। ফিফথ অধ্যায় এসেছি আমরা, আগে বলিনি এটা কখনো। ভগবান কর্তা ভাবটাও সৃষ্টি করছেন না, কোনো কর্ম বলছেন না করতে। ন সৃজতি প্রভু, তারপর কর্মের ফলের সঙ্গে সংযোগ, মানে ঈশ্বরই সব কর্ম ফলে দেন। ঈশ্বরের কাছে কিছু নেই, মায়া সব। কোথায় কর্ম আর কর্ম? এই জ্ঞানের দৃষ্টিতে চূড়ান্তে তুলছেন এখানে, যে কোনো কর্মের ফল সেটা ঈশ্বর করে। তাহলে কি হচ্ছে কি সব? স্বভাবস্থ প্রবৃত্তি। স্বভাব মানে মায়া। এটা তো সব মায়ার খেলা। কর্তৃত্ব বোধ তোমার মায়ের থ্রু দিয়েই আসছে, অজ্ঞানের থ্রু দিয়ে। কর্ম তুমি মায়ের জন্যই দেখতে পাচ্ছ, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। আর কর্ম করলে ফল, ওটা সব মায়ার রাজ্যে পুরো। ভগবানের নির্গুণ ভাবের বিশেষ জোর এই পঞ্চম অধ্যায়ে আছে। চতুর্থ অধ্যায় অবতার, সেদিক থেকে সব বলা হলো। পঞ্চম অধ্যায় একটা শ্লোক আছে, ব্রহ্মণী আদায় কর্মণি। তা না হলে নির্গুণ ভাবের উপরই এমফেসিস। বলে ভগবান কারুর
আমি কর্তা ভাব সৃষ্টি করছেন না, কর্ম করতে বলছেন না, আর কর্মের ফলের সঙ্গে সংযোগ করাচ্ছেন না, মায়াতেই সবকিছু হচ্ছে। আরো বলছেন পরে, না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভু অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবা। না কর্ম কর্তৃত্ব কর্ম ফল সংযোগ ভগবান যদি করছেন না, তাহলে কারুর করা পাপও ভগবানের রাখছে না। এই সূর্যের উদাহরণ দিয়েছিল। সূর্য আমাকে দেখতে হেল্প করছে, আমার চোখে ক্যাটরাক্ট আছে, সে ক্যাটরাক্ট সূর্য লাগছে না, অ্যাপারেন্টলি কোনো ডার্টি জিনিসকে প্রকাশিত করছে, সে ডার্টি সূর্যকে লাগছে না। সেই জন্য হে ভগবান, আমার করা পাপ পুণ্য তোমাকে দিলাম, এটা সগুণ ঈশ্বর অব্দি চলে। নির্গুণের ভাবে বলছেন যে আমি তো কারো পাপ নিই না, আমি কারো পুণ্যও নিই না। জ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত আছে, এটা বরাবরই বলে যাচ্ছে। তার জন্য লোকেদের মোহ হচ্ছে। এখানে খুবই বেশি উঁচু তুলে কর্মযোগটা শেখাচ্ছে না, কোনো অধ্যায় জিনিস ছিল। কর্মযোগের আমি বলবো পরিণত অবস্থা এটা। চতুর্থ অধ্যায় জ্ঞান আর ভক্তির মাধ্যম দিয়ে কর্ম করে ইন্ট্রোস্পেকশন করে যা হয়েছে, ওখানে একটা শ্লোকে বলে দেওয়া হয়েছিল ব্রহ্মার্পণম ব্রহ্মাবে। কিন্তু তার ভিতরে কি চলছে, সে জ্ঞান নিষ্ঠের ভিতরে কর্মযোগ হচ্ছে, তার ভিতরে ভিতরে ডেভেলপমেন্ট কি হচ্ছে, ওটার বর্ণনা পঞ্চম অধ্যায় আছে। তো চতুর্থ অধ্যায়েরই কথা এখানে তুলেছেন, জ্ঞানেন অজ্ঞানেন জ্ঞানম আবৃত তেন মুহ্যন্তি জন্তমা। এখানে দুটো কথা বলা হলো, কি জ্ঞান তো তোমার ভিতরে আছে, কিন্তু অজ্ঞানের দ্বারা ঢাকা আছে, তাতেই তোমার মোহ হচ্ছে। তারপর চতুর্থ অধ্যায় আমি যে কথা বলেছিলাম, সে হুবহু পঞ্চম অধ্যায়ে এসেছে। জ্ঞানেন তু তদজ্ঞানম येषां नाशितमात्मना तेषाम् आदित्यवत् জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। বাইরের জ্ঞানের দ্বারা ভিতরের অজ্ঞানটা যখন নষ্ট হয়ে যায়, তখন ভিতরের জ্ঞান সূর্যের মতন প্রকাশিত হয়, স্বয়ং প্রকাশ সূর্যের মতন। এখন বাদলা হয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না সূর্যকে, সূর্য তো ঢাকা পড়েনি। সে বাদলগুলোকে হাওয়ার দ্বারা যদি তাড়িয়ে দিই, সূর্যের প্রকাশে এসে বাদলকে ডিজলভ করে দেয়, তো সূর্য তো যেমন তেমনি আছে। প্রত্যেকের ভিতরে ঈশ্বরী পোটেনশিয়াল ডিভাইন, প্রত্যেকের ভিতরে জ্ঞান সম্পূর্ণ আছে। এত অজ্ঞান আমরা যে আমরা বুঝতে পারছি না। সেই জন্য ঋষিদের শরণ গিয়ে, কি ভগবানের শরণ গিয়ে ওই জ্ঞানটা প্রাপ্ত করে, তাতে আমার অজ্ঞান যখন নষ্ট হয়, তখন দেখবি কিরকম হয়। এখন উপায় কি হলো, तद्बुद्धयस्तदात्मान तन्निष्ठास्तत्परायण गच्छन्ति अपनरावृत्तिम ज्ञान निर्धूत कल्मषा। সে জ্ঞানটা ভিতরে এখন আদিত্যের মতন চমকাচ্ছে, তার প্রভাবে। তদ্বুদ্ধ মানে তদ এখানে ভগবানের নাম নেই, তদ মানে সে জ্ঞানেরটাই নাম। তদ্বুদ্ধয়া, ওটাই বোধের ভিতরে ধারণ করো। তদাত্মা না, ওর সঙ্গে অভিন্ন হয়ে যাও। তন্নিষ্ঠা, তাকে স্টেডফাস্টলি স্টিক করে থাকো। তৎপরায়ণা, ওইটাই তোমার জীবনের পরম, ওইটা ভাব। এইটা দেখো, একাগ্রতা কাকে বলে বুঝাচ্ছেন। যে জ্ঞান তোমার ভিতরে উঠছে, সূর্যের মতন প্রকাশ হচ্ছে, ওইটা তোমার বোধে ধারণ করো, ওইটা তোমার আত্মা।
এইভাবে ধারণ করো, তাতে তন্নিষ্ঠ হয়ে থাকো, তৎপরায়ণ হয়ে থাকো, মানে এটার আগে পরে কিছু নাই এরকম তার ভিতরে থাকো। তখন জ্ঞানের দ্বারা সমস্ত পাপ ধুয়ে যাবে, থাকবে না, ধোয়া হয়ে যাবে। তারপরে মোক্ষ, পুনরাবৃত্তি। মোক্ষের কথা সব জায়গায় একই বলা আছে, অন্য কোনো কথা নেই। আবার জন্ম নিতে হবে না, এটা তো মোক্ষ। অপুনরাবৃত্তি গচ্ছন্তি, এটা লাভ। এখানে তৎ এর কথা ভগবান এখানে সগুণ ব্রহ্ম একটা শ্লোকে এনেছিলেন ব্রহ্মণী আদায়। বাকি সব জায়গায় ওই যে জ্ঞান প্রকাশিত হচ্ছে, সে জ্ঞানের প্রতি এটা বলছে। এখন একটা মজার কথা দ্বিতীয় অধ্যায় সমবুদ্ধি বলা হয়েছে। সমবুদ্ধি কিরকম? আমার জীবনে শীতোষ্ণ সুখ দুঃখ মান অপমান যাই হোক, আমি একরকমই বুদ্ধি রাখবো। এটার বাইরের রূপ কি? ওটা পঞ্চম অধ্যায় বলা হচ্ছে। विद्या विनय संपन्ने ब्राह्मणे कवि हस्तिनि शूनि चैव शपाके च पंडिता समदर्शन। विद्या विनय संपन्न ब्राह्मण, গরু, হাতি, কুকুর, এবং যারা কুকুরের মাংস খায় তারা চান্ডাল। শপাক, শপাক মানে কুকুরের মাংস খায় যারা, সেগুলোর সম্বন্ধে যে পণ্ডিত, পণ্ডিত দ্বিতীয় অধ্যায় যেটা বললেন আত্মহিংসা বুদ্ধি পণ্ডিত সমদর্শন, ওদের কাছে সেগুলো শুনে। ছোট বড় দুনিয়া কত থাকে, একটা পিঁপড়ে, একটা ক্যামল। আর মনুমেন্টে উঠলে ঠাকুর বলেন সব এক সমান। এই মনুমেন্টে উঠার বর্ণনা, এটা নাম সমবুদ্ধির আদার সাইড, সমান। সমানতা নিয়ে দুনিয়ায় অনেক কিছু গন্ডগোল হয়ে গেছে। এই সমানতাকে বাইরে থেকে দেখে কমিউনিস্টরা চেষ্টা করে। এটা বেদান্তের একটা ডিস্টর্টেড ফর্মে কমিউনিজম এলো। তাতে একটা পজিটিভ জিনিস না থাকলে কখনো প্রসপার হতোই না। এত কেন লোকের তার প্রতি অ্যাট্রাকশন হলো? সব সমান, সব সমান হয় না, কিন্তু বাইরে থেকে কোন সমান হতেই পারে না। বাইরে থেকে তো প্রচন্ড তফাৎ। মানুষ ছেড়ে দাও, গীতা বলছে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, মানে মানুষ একটাই এনেছেন এখানে, আরেকবারে লোয়ার এনেছে শোপাক। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ একদিকে, একটা এক্সট্রিমে চাঁদাল। মাঝে কে কে এনেছেন? গরু, হাতি, কুকুর। এটা তো কমিউনিস্টরা পারবে না। গরু, হাতি, কুকুরকে তো সমান বুদ্ধিতে দেখতে পাবে না। সেই জন্য একটা ডিস্টর্টেড ফিগার এসে, বাট সমানতা, সেই জন্য লোকের অ্যাট্রাকশন হচ্ছে। ফ্রেঞ্চ রাজ্যক্রান্তির যেটা আমি বলেছিলাম, ওখানেও ছিল স্বাধীনতা, সমানতা, ভ্রাতৃভাব। এই সমানতার স্পৃহা প্রত্যেকের ভিতরে থাকে, তার কারণ হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম যেহেতু সমস্ত দুনিয়ায় সমান, এরকম সমান, বাংলায় বলে শালিগ্রামের শোয়া বসা এক সমান, ওরকম সমান। চান্ডালে কি ভগবান নেই? গরুর ভিতরে কি নেই? কুকুরের ভিতরে কি নেই? হাতি মস্ত বড়। এইটি কি আমাদের হবে? কর্মযোগী হলে এইটা হবে। ভিতরের সমানতা নিয়ে কর্মযোগ যদি আমরা করি,
তাহলে বাইরের দুনিয়াতে, কিন্তু এটা বাইরে থেকে নয়, এটার চূড়ান্ত উদাহরণ আমার মনে যে পড়ে সে হচ্ছেন মা শারদা দেবী। ঠাকুরের নাম করে বলছেন, ঠাকুর আমাকে শিখিয়েছেন কি যেখানে যেমন সেখানে তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। তারপর যে অবস্থায় যেমন সে অবস্থায় তেমন। আর এদিকে সমবুদ্ধি। উদাহরণ দিয়ে আমি মজা করে বলি, দেখো মায়ের একটা নতুন গান, নতুন মানে কয়েক বছর হয়ে গেছে, বাংলা যেটা রচনা হয়েছে, তাতে আমার খুব একটা মজা লাগে। শারদানন্দের মা শারদা, আমজাদেরও মা শারদা। এখন ঠাকুরের অন্যান্য শিষ্যরা কি করলো ওদের নাম, রামকৃষ্ণের মা শারদা, বিবেকানন্দের মা শারদা, শারদানন্দের মা শারদা, আমজাদের মা শারদা। এখন শারদানন্দ, শিবানন্দ, তুরীয়ানন্দ, এই মায়ের সমবুদ্ধি। জানেন তো আপনারা সকলে যে মায়ের বাড়িতে তখনকার দিনে, আজকালও কোথায় কোথায় আছে ওটা, লেবারদের শুধু পেমেন্ট করলে চলে না, সেদিন লেবাররা খাবে দাবে ওখানে, এটা টেকেন ফর গ্রান্টেড থাকতো। উপরে থেকে কত দেবে এই ছিল। এখন লেবারের ভিতরে আমজাদ আছে, আমজাদ এমনি মুসলমান। তারপরে কিরকম মুসলমান জানো তো, একটা কমিউনিটি আছে ওদের, সব মুসলমানদের কথা বলছি না, একটা বিশিষ্ট কমিউনিটি আছে বেঙ্গলে, যারা হাফ চোর, মানে কাজ পেলে কাজ করবে, কাজ না পেলে চুরি করবে, এরকম সব ভারতেই থাকে। হ্যাঁ, তামিলনাড়ু গেলাম, सरनेम শুনলাম কাল্লা, মানে কাল্লা মানে কি, কাল্লা মানে চোর, सरनेमটাই চোর। তো এরকম আমজাদ, এখন আমজাদ শাকিলের সঙ্গে একসঙ্গে বসবে, সে বেচারি নিজের অবস্থা জেনে শাকিলের সঙ্গে একটু দূর কেটে বসছে। এখন নলিনী মায়ের ভাইজি ও পরিবেশন করবে, সে দূর থেকে ভাত টপকাবে। ভাবছেন আরে এরকম করলে কেউ খায় নাকি, আমাকে দাও আমি পরিবেশন করছি। মা তাকে ভালোভাবে ভালোবেসে খুব খাওয়ালেন। এখন মায়ের বাড়িতে এমনি নিয়ম, আমাদের চেয়ে উল্টো, মায়ের বাড়িতে কেউ নিজের পাতা তুলবে না, মা তুলবে। এখন কেউ তুলবে না বলা সত্ত্বেও আমজাদ তুলছে, ও জানে এর উল্টো আমার জন্য হবে না। মা বললেন তুলো না তুমি। নলিনী বলছে কে তুলবে তাহলে, কেন আমি তো তুলছি। মা আমজাদের পাতা তুলে তোর জাত যাবে বলছে নলিনী। মা বলছে নলিনী কোন শাস্ত্রে থেকে বলছে বলো, বেটা ছেলের ছেলের পাতা তুললে মায়ের জাত যায় কোন শাস্ত্র থেকে বলছিস। দেখুন নলিনী বলছে সে কি তোমার ছেলে। মা বলছেন শরৎ যেমন আমার ছেলে তেমন আমজাদ আমার ছেলে। সমবুদ্ধির কি আর চূড়ান্ত উদাহরণ। শরৎ মানে পবিত্র ব্রাহ্মণ পরিবারের জন্ম, পরম সন্ন্যাসী, নির্বিকল্প সমাধিমান ঠাকুরের প্রিয় সন্তান, মায়ের প্রিয় সন্তান আমরা মনে করি। সেই শরৎ যেমন আমার সন্তান, সেই রকম আমজাদ আমার সন্তান। এটা হলো সমবুদ্ধি। কিন্তু কোন কালে কি মা বলেছেন আমজাদকে জেনারেল সেক্রেটারি করো, সারদান স্বামীজি আমার বাড়ি বানাবেন। বাইরে থেকে তফাৎ থাকবেই, এটা চূড়ান্ত উদাহরণ মা সারদা। যেখানে যেমন সেখানে তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। আর কি আছে তৃতীয়, যেমন, হ্যাঁ, যেখানে যেমন সেখান তো বললাম। আরেকটা কি? হ্যাঁ, যখন যেমন তখন যেমন অবস্থা, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। এত ক্লিয়ার কাট বুদ্ধি আর করো দেখি। অথচ যেমন শরৎ আমার ছেলে সেরকম আমি। খাওয়া দাওয়া ভালোবাসার এক্সপ্রেশন মায়ের মতন এই জগতে কেউ দেখে নিয়ে আসবে।
জাতি ফাতি তোমার কাছে ছিলই না জীবন টোটালি। কিন্তু কাজের ব্যাপারে তফাৎ থাকবেই, বুদ্ধির ব্যাপারে তফাৎ থাকবে, সব জিনিসের তফাৎ থাকবে, অথচ ব্রহ্মবুদ্ধি। এইটা এই শ্লোকে দেখা আছে, এইটা এখানে দেওয়া আছে। কর্মযোগের চরম পরিণতিতে মানুষ এরকম হয়। বাইরে থেকে দেখতে গেলে পর এই সমবুদ্ধি আমি ম্যাক্সিমাম দেখেছি পাঞ্জাবে। কোন লোককে তার ড্রাইভার গাড়িতে নিয়ে গেল, লোক ভিতরে গেছে, ওকে কোচে বসাবে, ড্রাইভারকে ডেকে ওইখানেই বসাবে, খাওয়া দাওয়া আমাদের সঙ্গেই টেবিলে খাবে। এই সমবুদ্ধি আমি ভারতে অন্যত্র দেখিনি, পাঞ্জাবে যতটা দেখেছি। যাই হোক, এটা বাইরে থেকে একটা প্রকাশ, কিন্তু ভিতরে একটা রেসপেক্ট ডিসরেসপেক্ট, ভালোবাসা, এটা যেন না যায়, এটা কর্মযোগ। তারপরে তার পরিণতি বলছেন এখন, ये तैर्यत सर्गो येषां साम्ये स्थितं मनः निर्दोषमि समं ब्रह्म तस्मात् ब्रह्मणि ते स्थिता। सर्गो माने कोई ट्रांसमाइग्रेशन, सर्गो माने पुनः पुनः जन्म होने वाला। এখানে এই জন্মে তারা জিতে নিয়েছে, মানে তাদের যেতে হবে না পুনর্জন্মের ভিতর দিয়ে। এই হি ইহা এব স্বর্গ জিত, তারা येषां साम्ये स्थितं मनः। যাদের মনটা এই সমাবস্থায় এসে গেছে, সে ভিতরে সমতা সুখ দুঃখ পুণ্যে পুণ্যে, আর বাইরে সমতা। এখন এর চেয়ে বেশি কি কমিউনিজম দেখাতে পারে, এর চেয়ে বেশি কি ডেমোক্রেসি দেখাতে পারে? স্পিরিচুয়াল সমভাব যাদের ভিতরে উঠে, মহাপুরুষ মহারাজের একটা কথা বলছি। ব্রহ্মচারী একজন ওই ভঙ্গি মেহতারের সঙ্গে একটু কড়া শব্দে কথা বলছিল। মহাপুরুষ মহারাজ এরকম বলো না, তুমিও ঠাকুরের দাস, সেও ঠাকুরের দাস, তুমি যেটা কাজ করতে পারছো না ওটা করছে, ডিফারেন্সটা এরকম দেখাচ্ছে। আজকাল তো আমাদের সেকেলকে ট্রেনিং করা হয়, ট্রেনিং সেন্টারে 2 বছরের মধ্যে 2 মাস অন্তত স্যানিটেশন ডিউটি। কিন্তু এই যে ভিতরে একটা জাতিভেদের ভাব, আমি ব্রাহ্মণ জন্মেছি বলে আমি সুপিরিয়র, সুপিরিয়রিটি তোমার কিসে বলো? সমবুদ্ধি না হলে তোমার সুপিরিয়রিটি কিসে? আধ্যাত্মিক রাজ্যে একটু অগ্রসর হইলে সমবুদ্ধি না এলে তোমার সুপিরিয়রিটি কিসে? আমি সুপিরিয়রিটি সুপিরিয়রিটি হয় না, আমি সমবুদ্ধি এতে সুপিরিয়রিটি। সেই জন্য মা বলছেন যে ওরকম চলবে। এখানে ভগবান বলছেন যে যারা সমবুদ্ধিতে স্থিত হয়ে গেছে, তারা যে করে নিয়েছে, ওদের আবার জন্ম হতে হবে না, এতটা উঁচু পৌঁছে গেছে। এই কর্মযোগের মহতি বলে যাচ্ছেন, কর্মযোগ গোড়ায় দ্বিতীয় অধ্যায় বলেন সমবুদ্ধি, সেই সমবুদ্ধি এখন বাড়তে 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 তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায়ের ভিতর দিয়ে বাইরের সমবুদ্ধিতে পরিণত হয়ে গেছে। আর বাইরের সমবুদ্ধি ভিতরের সমবুদ্ধি পুরো যদি হয়ে যায়, তাহলে তারা পুনর্জন্ম হবে না। পুনর্জন্ম হবে না তো কি হবে? বলে এরকম সমান কে আছে দেখো, ব্রহ্ম সমান, ब्रह्म निर्दोष एवं समान। আর তো কারুকে পারফেক্ট সমবুদ্ধি দেখিনি অবতারদের কথা জুড়ে তো। পারফেক্ট সমবুদ্ধি যেরকম বললাম না, শালিগ্রামের সব আশা সমান, বিষ্ণু ভগবান সর্বত্র সমান। ভগবান গীতায় বারবার বলছেন যে সমহম সর্বভূতেষু। সমানের উদাহরণ তো একমাত্র ব্রহ্ম। কিরকম ব্রহ্ম? নির্দোষ ব্রহ্ম, মানে যেখানে পারফেকশন আছে সেইখানে সমানতা আছে।
পারফেকশনের একটা পার্ট হচ্ছে সমানতা। এখন এই লোকটির ভিতরে সমানতা এসে গেছে, তখন কি বলতে হবে? ব্রহ্মণীতে স্থিতা। এই স্থিতপরকে বলুন, ব্রহ্মকে বলুন, এই লোকটাকে আর কি বলবো? ব্রহ্মকে হয়ে গেছে, সে ব্রহ্মে স্থিত হয়ে গেছে। সমবুদ্ধির জন্য ব্রহ্ম স্থিত হয়ে গেছে, কেননা পারফেক্ট সমবুদ্ধি তো ব্রহ্মেই থাকে। নির্দোষ ব্রহ্মেই পারফেক্ট সমবুদ্ধি থাকে। সেই জন্য যে লোকটির ভিতরে সমবুদ্ধি পূর্ণ হয়ে গেছে, সে তো ব্রহ্মকেই পেয়েছে। পঞ্চম অধ্যায়ের কর্মযোগের পরিণতির জোর। এখন ভিতরে সমবুদ্ধি, শুধু বাইরের সমবুদ্ধি নয়, ভিতরে সমবুদ্ধি দিয়ে আরম্ভ হয়েছিল, ওটারই পারফেকশন হয়েছে, কিন্তু বাইরে থেকে কপি করলে চলবে না। ভিতরে তো মান বিষম বুদ্ধি, এরকম সমবুদ্ধি, মজা করে বলছি, এরকম সমবুদ্ধি দেখাচ্ছে জোর করে, আর আমার ভিতরে সমবুদ্ধিটা মানতে হবে তোমার। এটা কি হলো? এই জন্য বলছেন, न प्रविश्येत प्रियम प्राप्य नोद्विजेत प्राप्य चाप्रियम स्थिर बुद्धि रसम मूढ़ ब्रह्मविद ब्रह्मणि स्थिता। এই সমবুদ্ধির আদর্শ। প্রিয়ম, তোমার একটা জিনিস প্রিয়, কেন? ওর ভিতরে আধ্যাত্মিক গুণ আছে বলে প্রিয়। নরেন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে ভালোবাসে। আরে সবচেয়ে ভালোবাসা মানে, ঠাকুর বলেছে নারায়ণ দেখি তোর ভিতরে বলে ভালোবাসি। এখন প্রিয় তো আছে, এখন প্রিয় প্রাপ্তি হয়েছে, খুব খুশি হয়ে গেছে, মেতে উঠেছে। আর কোনো অপ্রিয় জিনিস আছে, ওটা এলে উদ্বেগ হয়েছে, হ্যাঁ কেন এলো এখানে? বলে এটা যার হয় না, তার বুদ্ধি স্থির। একটা উদাহরণ মনে পড়ছিল, সেটা ভুলে গেল, পড়লে আবার বলবো। স্থির বুদ্ধি আসম মূঢ়, সেই ব্রহ্মবিদ হয়েছে, সেই ব্রহ্মণী স্থিত। বাইরের সমভাব বলতে বলতে, বাইরের সমভাব এসে লোকটি এসেছে আমার কাছে, আমি কি করবো? এই দেখো, এটা এখন একরকম পঞ্চম অধ্যায়ের এখনো চলছে। এখন একটু অন্যদিকে ঝুঁকছে। এই ভিতরে সমবুদ্ধি পেতে গেলে কি কি করতে হয়, ওই দিকে আবার রিমাইন্ড করছে। কর্মযোগের সমস্ত ভিতরের ভাবটা এখানে বোঝাচ্ছে। বাহ্য স্পর্শেষু আসক্ত আত্মা विन्दति आत्मनियत सुखम स ब्रह्म योग युक्त आत्मा सुखम अक्षयम अश्नुते। বাইরে থেকে স্পর্শ, স্পর্শ মানে স্পর্শ না শুধু, চোখের নাকের কানের সবটাই স্পর্শ, ওটার সঙ্গে আসক্তি হয়ে গেলে গেল। হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে তো স্পর্শ চলছেই 24 ঘন্টা। হ্যাঁ, উদাহরণটা মনে পড়লো, ওটা আগে বলি। উদাহরণটা হচ্ছে লাটু মহারাজের, স্বামী অদ্ভুতানন্দের, পরম বেদান্তি তো, কাশিতে ছিলেন। একজন সেবক, কি নাম রে, পল্টু, না কি নাম ছিল সে ছেলেটি, পটলা, পটলা নাম ছিল। সে পটলা নামের ছেলে লাটু মহারাজের খুব সেবা করত, লাটু মহারাজ তাকে খুব ভালোবাসতেন। এখন তাকে বাড়ি যেতে হচ্ছে। দেখুন লাটু মহারাজ নিজের মনে বিচার করছে না, একটা পাথর আছে, সে পাথর এই हाथ থেকে এই हाथे ফেলছে, এই हाथ থেকে এই हाथे ফেলছে। पटला साला को ले लिया, पटला साला को फेंक दिया, पटला साला को ले लिया, पटला साला को फेंक दिया, এরকম বলছে। লোকেরা দেখেছে মহারাজ এটা কি হচ্ছে,
আরে পটলা কত ভালো ছেলে, ঠাকুর প্রতি কত ভক্তি, নিয়ে নিয়েছে ওকে, ঠাকুর কাছে দিয়েছে। পটলা তো মায়ার জীব না, ফেলে দিয়েছি, আমার কি কানেকশন আছে? এই ব্রহ্ম। আমাদের মহারাজ যে সিনটা দেখেছিলেন তুই খুব মজা করে বলতে, তিনি গৃহস্থদের সামনে এই কথাটা সবসময় বলতেন, पटला सालों को ले लिया, पटला सालों को फेंक दिया, पटला सालों को ले लिया, पटला सालों को फेंक दिया। নিজের মনকে বোঝাচ্ছে না কেউ। ন প্রবিশ্যৎ প্রেম প্রাপ্য ন দ্বিজেৎ প্রাপ্য চা, প্রেমের একটা উদাহরণ বল। বলছেন এটা তো বাহ্য স্পর্শের জন্য হচ্ছে, বাহ্য স্পর্শেতে কোনো তার আছে, ভিতরে ভিতরে সুখ আছে। এইসব জ্ঞানের পরিণতি, কর্মের পরিণতি একসঙ্গে চলছে পঞ্চমাধ্যায়। কর্মযোগের যেমন যেমন পরিণত হচ্ছে সেরকম জ্ঞান ঢুকছে ভিতরে, যেমন যেমন জ্ঞান ঢুকছে কর্মযোগটা পারফেকশন হয়ে যাচ্ছে। কর্মযোগের পারফেকশনের অবস্থায় তো সন্ন্যাসীর অবস্থা, সেই জন্য ভিতরে সুখ পাচ্ছে। বিন্দতি আত্মনি ইয়ৎ সুখম, যে সুখ বাহ্য স্পর্শে কেন আসক্তি নেই, ভিতরে সুখ আছে বলে। স ব্রহ্ম যোগ যুক্তাত্মা, ব্রহ্মের সঙ্গে যে যোগ, ওতে যুক্ত হয়ে গেছে তার ভিতরটা। ব্রহ্ম যোগের সঙ্গে যুক্ত আত্মা, আত্মা মানে ভিতরটা, অন্তঃকরণটা তার ব্রহ্মের সঙ্গে যোগে যুক্ত হয়ে গেছে। জ্ঞান হওয়ার অবস্থা এটা। কি হবে তার? জ্ঞান হবে, সুখম অক্ষয় মাসনুতে, এটার পরিণতি হবে যে অক্ষয় সুখ, যেটাকে অমৃত বলেছে বিভিন্ন জায়গায়, নাশ হয় না যে সুখে, সে সুখ পাবে। দ্বিতীয় অধ্যায় অন্য প্রসঙ্গে যে কথা বলা হয়েছিল, সে কথাটা এখানে এসে পড়েছে। সেখানে বলেছিল আত্মার নেচারটা গ্রহণই হয় না যদি আমরা এই সংসার ভোগের পিছনে যাই, তাকে অনিত্য বলে ছেড়ে দিতে বলেছিল। এখানে সব সমবুদ্ধি বলে ये ही संस्पर्शजा भोगा दुख योनय एवते, तो पतंजलि रसायन अद्यंतवंत कौंतेय न तेषु रमते बुधा। সংস্পর্শে যে ভোগ, যেটা মানে যত আমাদের ইংরেজিতে যে ব্যাখ্যা করা হয়, প্লেজার, হ্যাপিনেস, ব্লিস, এরকম করো। ইন্দ্রিয় সংযোগের যেটা হয় সেটাকে বলে প্লেজার। হ্যাপিনেস ইজ এ স্টেট অফ দি মাইন্ড, ব্লিস ইজ দি ইনার নেচার অফ। হ্যাপিনেসের কথা আমি বলেছি, রিপিট করবার দরকার নেই। সে ঋষিকেশের ভিক্ষার ব্যাপারে বলেছি, ভগবান আমাদের ভরপুর দিয়েছেন। হ্যাপিনেস ইজ এ স্টেট অফ দি মাইন্ড, প্লেজার হচ্ছে কন্ট্যাক্ট, সংস্পর্শে যে ভোগ। দুঃখ যোনায় এবাতে, আরে ওটা তো দুঃখেই পরিণত হবে। দুঃখ যোনি, যোনি মানে প্লেস ফ্রম ওয়্যার দুঃখ ইজ বর্ন, দুঃখের জন্মের সোর্স সুখ, যেটা প্রত্যেক সুখটা পরিণামে দুঃখ কারকই হয়। কেন হয় এটা যদি ভেবে দেখা হয়, আমার পেটেন্ট থিওরি দুনিয়াতে সুখ দুঃখ নাই, সুখ ভিতরে আছে, তার বাইরে শ্যাডো আছে। আর শ্যাডোকে ধরতে গেলে যে পায় হায়, ওইটাই দুঃখ। কন্ট্যাক্টের যে সুখ, ইট ইজ এ ডেফিনিট সোর্স অফ মিজারি। স্বামীজি এটাকে অন্য ভাষায় বলেছেন, এই জিনিসটা দুঃখের মুকুট পরে সুখ আমাদের কাছে আছে। স্বামীজি বলছে সে মুকুটটা না দেখে সুখকে নিলে তো দুঃখ আসবেই। আদ্যন্তবন্তা, ওটা যেমন আসে তেমনি নষ্ট হয়ে যায় সুখগুলি, শেষে পরিণাম হবে, শেষ তো হবেই,
এই যে না বুধা জ্ঞানী ব্যক্তি না তেষু রমতে, ওটাকে স্টিক করে থাকে না, এলো এলো গেল গেল এই অবস্থা থাকে। ওটাও মহাপুরুষ একটা ঘটনা দিয়ে বুঝিয়েছিলেন। এই ময়দান দেখেননি বলে একজন ভক্ত ময়দান দেখিয়ে নিয়ে, মহারাজ কেমন দেখলেন? বললেন যখন দেখিনি তখন কিছু কম ছিল না, দেখে কিছু বেড়েছে বলে মনে হচ্ছে। আদ্যন্তবন্ত না তেষু রমতে বুধা। এখন সাধনা কর্মযোগের ভিতরের একটি সাধনা, এটি সব কনক্লুশন, এটার ইমপ্লিকেশন। शक्नोति हैव यः सोढुं प्राक् शरीर विमोक्षणात् काम क्रोधोद्भवं वेगं स युक्ता स सुखी नरः। स युक्ता કર્મયોગીની কথা চলছে। এই કર્મયોગી પરફેક્ટ હોય છે શરીર વિમોક્ષણાत् પ્રાક, মানে এটা সারা জীবনের সাধনা, আপ টু ডেথ। काम क्रोधोद्भवं वेगं यः सोढुं शक्नोति, কাম ক্রোধের বেগ যিনি বের করে থাকতে পারেন সারা জনম, উনি ঠিক ঠিক যোগী। আর ঠিক যোগী হলে সুখী, সুখী মানে তো আনন্দ পাবে। এই তার লিমিটটা বলে দিয়েছে যে প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম, উদ্বেগ যেটা মনের বেগ, সেটা ইহৈব এই জীবনে ইহ সোডুম শক্নোতি, যে বের করতে পারে সেই যোগী, সেই সুখী। এখানে পঞ্চম অধ্যায়ে চতুর্থ অধ্যায়কে বলা হয়েছে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, কিন্তু এখানে কর্ম আর জ্ঞান দুটোই একত্রেই দেখতে পাচ্ছি। योऽन्तः सुखोऽन्तरा रामः तथान्तर्ज्योतिरेव यः स योगी ब्रह्म निर्वाणं ब्रह्मभूतो अधिगच्छति। স্বামীজির একটা ডেফিনেশন আছে, ইন্সপায়ার টক্সে গোড়া গোড়া আছে। যার সুখ যতটা ভেতরে ততটাই সে রিলিজিয়াস, ততটাই সে স্পিরিচুয়াল। রিলিজিয়াস যদি এক করে বলছেন একটাই সেন্টেন্স, রিলিজিয়নের ডেফিনিশন স্বামীজির একটা, যার সুখ যতটা ভেতরে আছে ততটাই সে রিলিজিয়াস, ততটাই সে স্পিরিচুয়াল। বাইরে সুখ আছে সে ওয়ার্ল্ডলি, ভিতরে সুখ আছে সে রিলিজিয়াস, সে স্পিরিচুয়াল, মানে আত্মাই তো জেগেছে। এখানে শুধু সুখ না বলে তিন চারটে জিনিস একসঙ্গে বলছেন। ইয়ো অন্তঃ সুখ, ভিতরে যার সুখ আছে। অন্তরা রামা, আরাম থাকে বলে খেলাধুলো, মানে সুখ পায় লোকে খেলাধুলো করে, সে ভিতরেই তার খেলাধুলো। অন্তর্জ্যোতি, সঙ্গে সঙ্গে স্বয়ং জ্যোতি প্রকাশ, বাইরে তার সূর্য চন্দ্রের লাইট দরকার নেই, ভিতরে প্রকাশ। অন্তরারামকে আমরা যদি কর্মের ভিতরে ফেলি, ভিতরেই তার ভক্তি, ভিতরেই তার জ্ঞান, ভিতরেই তার কর্ম। अंतसुखी अंतराराम अंतर्ज्योति वही योगी। আর যোগী কোথায় পৌঁছে গেল? সে ব্রহ্মভূত অধিগচ্ছতি, সে ব্রহ্ম হয়ে যায়, আর ব্রহ্ম হয়ে ব্রহ্ম নির্বাণ পায়। ব্রহ্মেতেই তার আহমটা বিলীন হয়ে যায়, এটার নাম ব্রহ্ম নির্বাণ। এরকম কর্মের ভিতর দিয়ে জ্ঞানে উঠে গেল। এখানে শেষ করা হোক, বাকিটা কালকে রাখবো।
पंचमाध्याय पंचमाध्याय टुवर्ड्स कंक्लूजन किंतु काल के पढ़ो। ओम प्रपन्न पारिजाताय स्तोत्र वेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणम्।